বললো তাদের যত পারবে খাবি। বসে এলো বরযাত্রী, বর এলো যে চেপে, সাধের জামাই নামলো দেখো সালার কোলে চেপে। লুচি বন্দে খোরমা পোলাও মিষ্টি মিহিদানা, যে বা যত পারবে খেতে নাই কোনো মানা। পেটটা ঠেসে খেলো খানা, ধরলো যত পেটে, পেটটা ঠেসে খেলো খানা, ধরলো যত পেটে। অর্ধে খেলো অর্ধেকে পাতে উঠলো এটো রেখে। ভাইরা আমার, ফরিদা হলো একটা বেটি ছেলের নাম, আর বিয়ে দিচ্ছে বাপ তার। সুবহানাল্লাহ, গরিব মানুষ, টাকা জুটাতে পারে না, টাকা জোগাড় করতে পারে না, 20,000 টাকাতে কথাবার্তা হয়েছে। আল্লাহুস সামাদ। আজকাল এই বর্তমান যুগে বরযাত্রী এক মিনিট, দান, এই দান কবুল করো তুমি সুবহান। আর একে কথাই আমি শুনিলাম কানেতে, এই দান দিয়ে গেল দাদা নানার নামেতে। আহারে দাদা নানা নাই, বেঁচে নাই বর্তমান, অন্ধকার কবরেতে করেছে গমন। কবরে থাকে যদি কোনো মুসিবতে, উদ্ধার করিয়া নিবে দান বদলাতে। আমিন। সুবহানাল্লাহ। সামিরের পরিবার শেষের বেলাতে আল্লাহ একটা কাঁসার জগ দিয়ে পাঠালছে রব্বুল আলামিন, লোটা দিয়ে পাঠালছে। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ তুমি পুরা করে দাও। আমিন। জি, কারণ যে এরা সারা দিন রোজা করছে, কত কষ্ট করে, এদিকে ছেলে পিলাকে দেখাশোনা করতে হয়েছে, নিজের স্বামীকে দেখাশোনা করতে হয়েছে, বাড়ির লোকের জন্য দেখাশোনা করতে হয়েছে। তথাপিও দেখবেন আপনি এখন জালসা 1 ঘন্টা পর শেষ হবে, রাতে 1 ঘন্টার জন্য আপনি শুতে যাবেন, শুতবেন না? শুতবেন না? কিন্তু বেচারি রেখে দেখবেন কইবে যে হাঁটি রাতে 1টা বেজে গেল, চেতন পাবো কি পাবো না। চেতন না পাই তাহার পুরুষটা এত খান নেই, সে 2-4 লাঠি দিবে। এই বেচারি আর শুতবে না, নেকি মনে করে আমার আপনার জন্য রান্না বান্না করতে শুরু করবে। দেখবে যে হ্যাঁ 3:30 বেজে গেছে, তখন আপনাকে উঠাইবে যে আব্দুল্লাহর বাপ টাইম হয়ে গেছে, চলো না খেয়ে লাও। আর আমি তো লাট সাহেব দেখছি ঘড়ির দিকে, এত আগে কি উঠাইতে হয় নাকি, এখানে তো 1 ঘন্টা সময় আছে এখনো, বলে কি বলি না। আবার দেখবেন সুবহানাল্লাহ, ওই মায়েরা খালারাকে বোনেরাকে ধন্যবাদ জানাই, আসরের নামাজ পড়ে মানুষের শরীরটা এমন ক্লান্ত হয়, এমন শুয়ার মন করে, ঘুম ঘুম করে, তথাপিও আমার মায়েরা কি করে, রান্না বান্নার কাজে ব্যস্ত হয়ে যায় আমার আপনার জন্য, ইফতারির জন্য। করে কি করে না? করে কি করে না? সুবহানাল্লাহ। এ ভাই মুসলমান, সাহারি খাওয়াটা হলো সুন্নাত। রাসূল বলেছেন তুমি সাহারি খাও, কারণ সাহারিতে বরকত আছে। এবার আমরা এমন করে সাহারি খাচ্ছি ভাই যে ফজরের নামাজ পড়তে আর পারি না। এরকম হয়েছে না, হয় না? সাহারি এমন করে থেঁচা 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 খাচ্ছি যে নামাজে আর দাঁড় হয়ে থাকতে পারি না, তখন বিছানা লম্বা হয়ে যায়। একটা লোক কুটুম গেছে একটা বাড়িতে, বাড়িতে কুটুম যাওয়ার পর তখন বলছে যে ভাই খেজেটাতে দিবে না জি। তো ওই বাড়ির লোকেরা 2.5 কিলো চাল এনে দিয়েছে নিজের ছেলে মেয়ের জন্য, বাড়িতে যে খাবো। তো বাড়ির লোক বলছে যখন একটা কুটুম এসেছে তো খাইয়ে দি, ওকে খাইতে দিয়েছে। ভাই খাইতে আছে, ভাত দিতে আছে, দিতে 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 আর কিন্তু হাঁড়িতে ভাত নেই, 2.5 কিলো চালের ভাত শেষ। বাড়ির লোকটা তখন কইছে যে আর তো ভাত নাই, আরো ভাতের দরকার আছে। তখন কইছে ভাই बीच बीच में पानी पीजिए, মানে মাঝে মাঝে পানি খেতে পেটটা একটু ভরবে। তো কইছে ভাই बीच बीच में पानी पीजिए। তখন ওই মেহমান কইছে मेरा बीच आएगा तब ना पानी पिएंगे। মানে 2.5 কিলো চালের ভাত খাও আর এখানে মদ খানা আসেনি। তো এরকম থেঁচা থেঁচা খাওয়া চলবে না ভাই। সাহারি মানে অল্প অল্প সাহারি খান, কারণ বেশি যদি সাহারি খাবেন তা আপনি নামাজে দাঁড় হইতে পারবেন না, আল্লাহর ইবাদত করতে পারবেন না। আরেকটা জানা রাখেন, কত মা খালা দাদি নানি এমন আছে, কিছু মাসলার কথা গলা বলে দিই, জানা দরকার এগুলা আমাদের। কত মা খালা দাদি নানি এমন আছে রমজান মাসে রোজা রাখবে, প্রত্যেকদিন রোজা রাখে, হঠাৎ করে একদিন চেতন পেনে আজান হয়ে গেল। এবার কি করবে? ও কিন্তু সন্ধ্যাতে যা খেয়েছে তাই আছে। কতজনা ফোন করে, হাজি মাওলানা সাহারি যে খাইতে পাইনি, হাজি মাওলানা আমার রোজা হবে। হয়ে যাবে, রোজা হয়ে যাবে, আপনার কোনো অসুবিধা নেই। আপনি নিয়াত করেলেন যে আল্লাহ আমি সাহারি খাইতে পাইনি কিন্তু আমি রোজাটাকে রাখছি, আপনার রোজা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। সাহারি খাওয়া সুন্নাত। আপনি যদি পারেন যে 1 ঢোক পানি খাবো তাও আপনার সাহারি খাওয়া হয়ে গেল, একটা খাজুর খাবো তাও হয়ে গেল, একটা বিস্কুট খাবো তাও হয়ে গেল, যা আপনি খেয়ে নিলেন সুন্নাত আদা হয়ে গেল আপনার। এবার আরেকটা বলে দেই,
রোজা রাখলেন সন্ধ্যাবেলাতে, আল্লাহর রহমত, আল্লাহর দয়া। এখন ইফতারিতে আমরা এত ভাবে তৈরি করছি যে ভালো ভালো ফ্যানশন, ভালো ভালো বিয়ে শাদী ফেল হয়ে যাবে। হয় কি হয় না? একটা খাজুর হয়, বিস্কিট হয়, কেলা হয়, সস হয়, বিভিন্ন রকমের হয়। এবারে আপনি ইফতারি যে করবেন, তো ইফতারির মধ্যে কোন জিনিসটা দিয়ে আপনাকে ইফতারি করতে রাসূল বলেছেন যে নেকি বেশি পাইবেন? রাসূল বলেছেন, রে আমার উম্মতের দল, তোমরা সারা দিন রোজা রাখবে, রোজা রাখার পর তুমি বিসমিল্লাহ বলে খাজুর খেয়ে তুমি ইফতার করো। কি দিয়ে ইফতার করবেন? খাজুর খাবেন। আপনার সামনে ঘুগনি রাখা আছে, প্রথমে আপনাকে ঘুগনি খেতে হবে না, কচড়ি রাখা আছে খেতে হবে না, সস রাখা আছে খেতে হবে না, কেলা রাখা আছে খেতে রাখা হবে না। দয়ার নবী বলেছেন, উম্মত রে, যখন তুমি ইফতার করবে, ইফতারের টাইমে, ইফতারের সময়তে বিসমিল্লাহ বলে তুমি ইফতার করবে। যখন তোমার ইফতারি করা হয়ে গেল, তখন তোমার যে শরবত আছে, তোমার বাড়িতে জুস আছে, তোমার বাড়িতে পানি আছে, তখন তুমি পানি পান করো, দিয়া তখন এই দোয়াটা পড়ো, যাহাবাজ জামাউ ওয়া বিতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই যে আমরা আগে একটা দোয়া পড়তাম, আরে ইফতারির টাইম হয়ে গেছে, পড় আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। বেশিরভাগ মানুষের এটা মুখস্থি আছে, কিন্তু এটা সহিহ দোয়া আল্লাহ ভাই, এটা পড়িয়েন না কো। বিসমিল্লাহ বলে ইফতার করবেন, কোনো দোয়া পড়তে হবে না, শুধু বিসমিল্লাহ। খাজুর মুখে দিয়ে দিলেন, তারপরে আপনি কি করলেন? পানি, জুস, শরবত আছে, খেয়ে নিলেন, আর দিয়ে তখন দোয়াটা পড়ে দিলেন, যাহাবাজ জামাও, মানে আমার পিপাসা বুঝে গেল, ওয়াবিতাল্লাতিল উরুকু, আমার যে শরীরের রগ আছে, রগটা ভিজে গেল, ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ, আল্লাহ যে আমি গোটা দিন রোজা রাখলাম, ইনশাআল্লাহ এই নেকির হকদার আমি হয়ে গেলাম। তারপরে আপনার সামনে যা আছে, তখন আপনি যা মন লাগে তাই খান, কেলা খান, রুটি খান, ভাত খান, ঘুগনি খান, সস খান, যা আপনার মনে লাগলো তা খান, কিন্তু সুন্নাত তারিকা হলো খাজুর। এবার বলবেন, মাওলানা প্রত্যেকদিন খাজুর খাই ইফতার করে, হঠাৎ করে বিবি বলেনি বাড়িতে যে খাজুর নাই, খাজুর শেষ হয়ে গেছে, এবারে কি করব? জি মাওলানা, রাস্তাতে আমি চলছি, বিস্কিট পকেট আছে, কিন্তু আমার কাছে খাজুর নাই, আমি রাস্তা থেকে বাড়ি আসছি, মার্কেট থেকে বাড়িতে আসছি জি মাওলানা, কিংবা ট্রেনে আমি বসে আছি, বসে আমি বসে আছি, আমার কাছে খাজুর নাই, তাহলে ওই সময়তে কি করব জি মাওলানা? দয়ার রাসূল বলেছেন, উম্মত রে, যদি তোমার বাড়িতে খাজুর না থাকে, তোমার যদি খাজুর তোমার সাথে না থাকে, কিংবা খাজুর যদি শেষ হয়ে থাকে, তোমার কাছে পানি আছে রে উম্মত, বিসমিল্লাহ বলে তুমি পানি খেয়ে ইফতার করো, আর পানি খেয়ে ইফতার করে তারপর তোমার যেটা যা আছে সেটা তুমি খাও। তাহলে খাজুর, খাজুর না থাকলে পানি, নেকি বেশি পাবেন। আমল করবেন তো? বলেন ইনশাআল্লাহ। আর একটা কথা বলি, ইফতারি যখন করতে বসবেন, ঘড়ি দেখে, আমরা তো লাট সাহেব বেশিরভাগই মানুষ, আবে টাইম আছে, এখনি বসি, থাম, মিসওয়াক ঘষবো, এদিকে যাব, ওদিকে যাব, এদিকে যাব, তারপরে তখন দেখবো 1-2 মিনিট সময় থাকবে, তখন তাড়াহুড়া করে বসতে যাব। না রে ভাই না, ইফতারি আপনি করতে বসবেন, 10 মিনিট কম করে আগে বসেন, 5 মিনিট কম করে আপনি থালা নিয়ে বসে যান। আল্লাহ রাসূল বলেছেন, মানুষ যখন দোয়া করবে, কোন কোন টাইমে মানুষের দোয়া কবুল হয়, এ আমার মায়েরা খালারা শুনেলেন, ঝমঝম 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 করে যখন পানি হয়, তখন একটা দোয়া কবুল হওয়ার টাইম। আপনি ওই টাইমখানে যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করবেন। আর কখন দোয়া কবুল হয়? আজান যখন হয়, আজানের শেষে, আজান যখন শেষ হয়ে গেল, তখন আপনি দোয়া করবেন, ওই টাইমখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। আর কখন দোয়া কবুল হয়? আল্লাহ রাসূল বলেছেন, যখন তুমি তাশাহুদে বসবে রে উম্মত, তাশাহুদে আত্তাহিয়াত পড়লে, তারপর দুরূদ শরীফ পড়লে, দুরূদ শরীফ পড়ার পর আরো যেগুলা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আরো অন্য দোয়া আছে, সালাম ফেরার আগে আগে যে তুমি দোয়াগুলা পড়বে, ওই সময়তে তোমার দোয়া কবুল হয়ে যাবে।
আর কখন দোয়া কবুল হয়? আল্লাহ রাসূল বলেছেন এই শবে কদরের রাতে দোয়া কবুল হয়। আর কখন দোয়া কবুল হয়? জুমার দিনে একটা টাইম, একটা সময় এমন আছে, ওই টাইম সময়তে আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবে। আর কখন দোয়া কবুল হয়? এরকম ভাবে অনেক জায়গা আছে রে ভাই। এই করতে করতে রাসূল বলেছেন, উম্মত রে, যখন তুমি ইফতার করতে বসবে, ইফতারি করতে বসবে, ইফতারি করার আগে আগে তোমার মুখ দিয়ে যে কথাটা বের হবে, ইফতারি করার আগে যদি তুমি আল্লাহর কাছে কোনো দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন ওই টাইমখানে তোমার দোয়া কবুল করবেন। ইফতারি করার আগে। কেমন কথা? আচ্ছা বলেন তো, আজকে 5:56 আপনি ইফতার করেছেন নাকি? এবার ঘড়ির দিকে আমরা দেখি, মোবাইল সবার কাছে আছে, যতক্ষণ 56 না হবে আমরা কি ইফতারি করব? করব? করব না। কেন? কার ডরে করি না? আল্লাহর ডরে। কারণ টাইমের আগে ইফতারি যদি করি তো রোজা হবে না, নাকি? সুবহানাল্লাহ। রে মুসলমান, এ আমার মায়েরা খালারা শোনেন, আপনি ইফতারি থালি নিয়ে 5 মিনিট আগে বসে গেছেন, 10 মিনিট আগে বসে গেছেন, আপনার সামনে কত সুন্দর শরবত রাখা আছে, গোটা দিন রোজা রাখলেন, পিপাসা লেগেছে, কলিজা শুকিয়ে গেছে, আল্লাহরি হাতখান যদি আপনি বাড়ান, গিলাসটা নিয়ে আমি পাঠ করতে পারবেন। আপনার সামনে এত রকম নানা রকম খানা রাখা আছে, আপনি যদি হাতখানটা বাড়িয়ে মুখে দেন খেতে পারবেন, কিন্তু আপনি খান না। আল্লাহ যে আমি যে 8 ঘন্টা 10 ঘন্টা 15 ঘন্টা না খেয়ে থাকলাম, এখন যদি আমি 1 মিনিট 2 মিনিট আগে খেয়েলি আমার রোজাটা হবে না, আমি নেকি পাবো না। আল্লাহর ডরে আপনি খান না। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, আল্লাহ সবে কথা জানছেন, তবে ফেরেশতাকে বলবেন, এ ফেরেশতা, আব্দুল্লাহ কেন বসে আছে থালিলা ইফতারি করে না? হালেমা কেন বসে আছে করে না? খাদিজা কেন বসে আছে করে না? এই দেখো আব্দুল সাত্তার বসে আছে, দেখো তাদের সামনে কত রকম খানা রাখা আছে, কেন ইফতার করে না? এবার ফেরেশতা বলবেন, মাবুদ এখনো টাইম হয়নি, আল্লাহ যে এখনো টাইম হয়নি। তারা বারবার ঘড়ির দিকে দেখছি, টাইম হবে তাইলে ইফতার করব। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, বান্দারে, এই আমার ফেরেশতার দল কার ডরে তারা ইফতার করে না? বলবেন, আল্লাহ তোমার ডরে ইফতার করে না। এবার আল্লাহ বলবেন, ফেরেশতারে, ওই আমার মিরকা গ্রামের আমার বান্দা বান্দিরা আমাকে কি দেখেছে যে আমাকে ডর করছে? বলছেন, না আল্লাহ দেখেনি। এবার বলবেন, আমার কাছে তারা কি চায়? এবার বলবেন, আল্লাহ তারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, কবরের শাস্তি থেকে বাঁচতে চায়। আল্লাহ তারা মনে মনে বলছেন, রব্বুল আলামিন তুমি আমাদের রোজাকে কবুল করো এবং জান্নাতুল ফিরদৌসে আল্লাহ তুমি জায়গা দান করিও। এবার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, ও আমার ফেরেশতার দলেরা, যত থালি নিয়ে প্লেট নিয়ে আমার বান্দা বান্দিরা বসে আছি, যত মানুষ আমার কাছে চেয়েছি, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহকে maaf করে দিলাম, আমি জাহান্নামের আগুন থেকে আজাদ করে দিলাম, এবং আল্লাহ রব্বুল আলামিন আমি তাদেরকে জান্নাতে ঘোষণা করে দিলাম। নারে তাকবীর। দেখলেন? अच्छा একটু লেখা রাখেন 10 মিনিট, তখন আমি দোয়া করছি। माइक में थोड़ा आवाज बढ़ाइए ना, हो একটু আওয়াজ बढ़ाओ भाई, বক্সের আওয়াজ গলা बढ़ाओ। তো ভাই আমার, তাহলে শিখে নিলেন, কোশিশ করবেন যে আমি একটু আগে বসবো, তাহলে এই ফজিলতটা আপনি পাবেন। আর একটু আগে চলেন। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আমাদেরকে রোজা দিয়েছেন, রোজা রাখতে কষ্ট হয় না? হয় না? একটু বলেন, কষ্ট হয় কি হয় না? হয়। আপনারা বলবেন, হাজী মাওলানা আল্লাহ কেন কষ্ট দিয়েছেন আমাদেরকে 1 মাস? আল্লাহ কষ্ট দিয়েছেন কেন? 1 মাস একটানা রোজা রাখা মামুলি কথা নয় ভাই। কেন দিয়েছেন? আল্লাহর কি উদ্দেশ্য আছে? প্রত্যেক কাজে আল্লাহ তাবারক ওয়া তাআলার উদ্দেশ্য আছে। এই যে আজকে ম্যাক বাজছে, উদ্দেশ্য আছে যেন কথাটা জোরে হয়। আছে না? আছে। আজকে আপনারা বসে আছেন, জালসা শুনবো, দান করব, মসজিদ বানাবো, নেকি পাবো, জান্নাত যাব, উদ্দেশ্য আছে না? নাই। আল্লাহ জমিন দিয়েছে, চলাফেরা করব, বাড়ি বানালছে, উদ্দেশ্য আছে ছেলে মেয়ে না থাকবো। একটা গায় কিনছেন আপনি 50,000 30,000 উদ্দেশ্য আছে দুধ হবে, ছেলে মেয়ে নিয়ে খাবো। তবে আল্লাহ রাব্বুল আলামিন কেন রোজা দিয়েছেন কোনদিন চিন্তা ভাবনা করেছেন? না। রোজা না রোজা বাপ দাদারা করে এসেছে, আমরাও করছি, কি হবে না হবে জানার আমাদের নাই।
কিন্তু না রে ভাই না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দি যারা ঈমান এনেছো, আল্লাহকে এক বলে বিশ্বাস করেছো, জান্নাত জাহান্নাম বলে বিশ্বাস করেছো, ওই সমস্ত ঈমানদার বান্দা বান্দিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ডাক দিয়ে বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি রোজাটাকে ফরজ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের আগে রোজাকে ফরজ করা হয়েছিল। তোমরা এটা মনে মনে চিন্তা করিও না আল্লাহ শুধু আমাদের প্রতি রোজাটাকে ফরজ করেছেন, আল্লাহ শুধু আমাদের প্রতি জুলুম করেছেন। আল্লাহ বলেন বান্দা বান্দিরা, আমি আল্লাহ শুধু তোমাদেরকে রোজা দান করেননি, তোমাদের আগে যত নবী এসেছিলেন সমস্ত নবীকে আমি রোজা দিয়েছিলাম। কেন রোজা দিলাম? কেন রোজা দিলাম? রোজা দেওয়ার উদ্দেশ্য কি? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, এক মাস রোজা রেখে যেন তোমরা ঈমানদার হইতে পারো, এক মাস রোজা রেখে যেন তোমরা নামাজি হইতে পারো, এক মাস রোজা রেখে তোমরা যেন মুত্তাকি হইতে পারো, এক মাস রোজা রেখে যেন তোমরা সালেহ বান্দা হইতে পারো, এক মাস রোজা রেখে যেন তোমরা আল্লাহওয়ালা হইতে পারো। এই জন্য আল্লাহ বলেন বান্দারে, আমি এই জন্য রোজা দিলাম যেন তোমরা মুত্তাকি পরেজগার বান্দা এবং বান্দি হইতে পারো। আল্লাহ এটা ট্রেনিং করার সুযোগ দিয়েছেন। রোজার উদ্দেশ্য হলো তিনটা জিনিস থেকে আপনি বাঁচবেন, রোজা হয়ে যাবে আপনার। একটা হলো খানা, একটা হলো পিনা, একটা হলো বিবির সাথে মিলন করা। কয়টা বললাম? জোরে বলেন। তিনটে। আচ্ছা, যদি এখন আপনি খানা খান তো আপনাকে রুকবে কেউ? এখন পানি পান করেন, দুধ খান, চা খান, তো কেউ রুকবে? এখন যদি বিবির হাত খাটাকে ধরে আপনি ঘরের দিকে চলে যান তো কেউ রুকবে? কেউ রুকবে না, সব জায়গা আছে। কিন্তু মুসলমান রে, যেমনই ফজরের আজান হয়ে যাবে তখন থেকে নিয়ে ইফতারি করা পর্যন্ত এই তিনটা জিনিস আল্লাহ হালাল করেছেন, তবে রোজার হালাতে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, এই আমার উম্মতেরা তোমরা শোনো, রোজার হালাতে তুমি অন্য কোনো জিনিস খেতে পাবে না, দুধ খেতে পাবে না, ভাত খেতে পাবে না, রুটি খেতে পাবে না, আর কি পাবে না? তোমার স্ত্রী তোমার জন্য হালাল আছে উম্মত, কিন্তু রোজার হালাতে তোমার স্ত্রীর সাথে তুমি মিলন করতে পাবে না। রাতে হালাল আছে, খুব আইসমজ করেন, মানা নাই, রোজার হালাতে আপনি পাবেন না। কেন আল্লাহ তিনটা জিনিস থেকে মানা করলেন? এবার আপনারা বলবেন হাজী মাওলানা, তাহলে গীবত করা, চুগলখড়ি করা, ঝুট কথা বলা, এগুলা কি জায়েজ আছে রোজার হালাতে? যেগুলার কথা এলো না ওগুলা অন্য দিনে হারাম, তো রোজার মাসও হারাম। রাসূল বলেছেন একটা লোক রোজা করছে আর ও ঝুট কথা বলছে, গীবত করছে, চুগলখড়ি করছে, তো রাসূল বলছেন যে তোর রোজা করার থেকে না করাটাই ভালো। তুই এমনি খায়া খেয়ে দিন কাটা, এমনও গুনাহ তোর তেমনও গুনাহ, তো ওগুলা থেকে তো এমনি তো মানা আছে, এজন্য আমি বললাম না। কেন তিনটা জিনিস বলেছেন একটু যুক্তি শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন রোজার হালাতে খানা মানা করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে এটা মেসেজ দিতে চাই, আমার বান্দা বান্দির তোমরা শুনে নাও, তোমরা এক মাস যদি আমার ডরে, আমার ভয়ে 18 ঘন্টা, 15 ঘন্টা, 16 ঘন্টা তোমার পেটে যতই ক্ষুধা লাগুক, ভোক লাগুক, তুমি যদি না খেয়ে থাকতে পারো, তোমার ঘরে দানা আছে, তবে যদি তুমি না খাও, তাহলে 11 মাস টপ পর তুমি কেন হারাম জিনিস খাওয়া থেকে বাঁচতে পারবে না? পারবে না? পারবে না? পারবে। আল্লাহ রাব্বুল আলামিন রোজার হালাতে পানি পান করার জন্য হারাম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে মেসেজ করতে চায়, মানুষ রে, এক মাস তুমি যখন আমার হালাল করা জিনিস থেকে, পানি থেকে, দুধ থেকে তুমি বাঁচতে পারলে, তাহলে অন্য মাসে তুমি শরাব মদ থেকে তুমি কেন বাঁচতে পারবে না? আল্লাহ রাব্বুল আলামিন বিবিকে এই জন্য হারাম করে দিয়েছেন। দুনিয়ার মানুষ, তোমার এক মাস তোমার স্ত্রীকে যদি রোজার হালাতে তুমি বাঁচতে পারো, এক মাস তোমার স্ত্রী থেকে দূরে থাকতে পারো, তাহলে বান্দারে আরো 11 মাস ওয়াপার বেটি ছেলে জেনা ব্যভিচার থেকে তুমি কেন বাঁচতে পারবে না? এই জন্য আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি এই জন্য আল্লাহ রোজা ফরজ করেছি যেন তোমরা মুত্তাকি বান্দা হইতে পারো। এবার আরেকটা প্রশ্নের কথা বলে দিই, হাজী মাওলানা, রোজার হালাতে আল্লাহ বিবির কাছে যাওয়া হারাম করে দিয়েছেন, কিন্তু মানতে পারলাম না, চলেই গেলাম, বিবির সাথে মিলন হয়ে গেল, শরীয়তি কথা বলছি। আর শরীয়তি কথা বলতে গেলে লজ্জা করলে চিনতে পারবেন না। কালকে আমার কাছে ফোন এসেছিল একটা, মাওলানা এরকম এরকম হয়ে গেছে, কি করতে হবে? তো ভাই, এই যত দেখেন ক্যামেরাম্যান আছে সব কালকে পেয়ে নেবেন, আপনারা মোবাইলে দেখতে পাবেন। জানা দরকার এগুলা। আমার ওলামায়ে কেরাম বসে আছেন, কোনো গল্প কেসা কাহিনী বলবো না। রোজার মাস
মানুষ আমরা গুনাহগার পাপী, তো বিবিটা সব সময় একবার ভুল করে ঘরে যাচ্ছে, একবার ওই ঘরে যাচ্ছে, একবার ওই ঘরে যাচ্ছে, আপনার সামনে চলাফেরা করছে, মন থামলো না, মিলন করে নিলেন তার সাথে, এবার কি হবে? তাহলে শুনেন, আল্লাহর নবী একদিন বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, আপনারা যেমন আজকে জালসা শুনছেন এরকম মজলিস লেগে আছে। একজন সাহাবী এসে রাসূলকে বলছেন, আল্লাহর রাসূল গো, আমি হালাক হয়েছি গো নবীজি, আমি বরবাদ হয়ে গেছি। এ আল্লাহর রাসূল, আমি হালাক হয়ে গেছি, আমাকে আপনি পাক করে দেন নবী গো, আমি হালাক হয়ে গেছি, বরবাদ হয়ে গেছি। দয়ার রাসূল বলছেন, বাবারে তুমি কি করেছো, কেন এরকম কথা তুমি বলো? এবার সেই সাহাবী বলছেন, ওয়াকাতু আলা ইমরাতি ওয়া আনা সাইমুন, আল্লাহ নবী গো, রোজার হালাতে আমি বিবির উপরে সওয়ার হয়ে গেছি, রোজার হালাতে বিবির সাথে আমি মিলন করে নিয়েছি গো নবীজি। রোজার হালাতে যে পাপ থেকে, গুনাহ থেকে আমাকে বাঁচতে হতো গো নবীজি, আমি বাঁচতে পারিনি, আমি নিজের মন খানাকে আমি থামতে পারিনি গো নবীজি, আমি নিজের জৈবনটাকে আমি কন্ট্রোল করতে পারিনি, আমার স্ত্রীর সাথে আমি মিলন করেছি, সহবাস করে নিয়েছি, এটা আমার দ্বারাতে ভুল হয়েছে, গুনাহ হয়ে গেছে হুজুর, এটা আমার দ্বারাতে ভুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন, যাও রে জিবরিল যাও, আমার নবীর সামনে প্রশ্ন দাঁড় হয়েছে, তাকে উত্তর দিয়ে দাও। সঙ্গে সঙ্গে ওই হয়ে গেল। এবার দয়ার রাসূল বললেন, ও আমার সাহাবী, রোজার হালাতে তোমাকে বিবির কাছ থেকে দূরে থাকতে হতো রে বাবা, বিবির সাথে তোমাকে মিলন করতে হতো না, যখন তুমি মিলনটা করে নিয়েছো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনখানা তোমাকে জরিমানা করা হলো, তিনখানা তোমাকে জরিমানা করা হলো, তিনটার মধ্যে তোমাকে একটা জরিমানা আদা করতে হবে, তোমাকে কাফারা আদা করতে হবে, যতক্ষণ পর্যন্ত তুমি তিনটার মধ্যে একটা আদায় না করতে পারবে, এই যে তোমার দ্বারাতে ভুল হয়েছে, তোমার দ্বারাতে যে গুনাহ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই গুনাহকে কিন্তু মাফ করবেন না। প্রত্যেক বেমারি এলাজ আছে না নাই? আছে। বলছেন তুমি যে ভুল করেছো, জরিমানা ভরতে হবে তোমাকে। বলছে হুজুর কি জরিমানা ভরবো? দয়ার রাসূল বললেন, তুমি বাড়িতে চলে যাও, আর যাওয়ার পর একটা গোলাম কিনে আজাদ করে দাও, যত টাকা তোমাকে লাগবে, 10,000 লাগুক, 5,000 লাগুক, 50,000 লাগুক, লাখ টাকা লাগুক, যত টাকা লাগবে তুমি একটা গোলাম কিনে আজাদ করে দাও রে বাবা, একটা গোলাম কিনে তুমি আজাদ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই গুনাহটাকে maaf করে দিবেন। আর একটা রোজা করে নিবে, তুমি যাও। আগে জামানাতে গোলাম কিনা পাওয়া যেত, আপনারা এইসব নবীর ঘটনা শুনেছেন না? শুনেছেন না শুনেননি? কে কুয়াতে ফেলেছিল? আর ভাইরা, এবার কুয়া থেকে উঠিয়ে বাজারে বিক্রি করা হয়েছিল, আর ওই বাজার থেকে কে কিনেছিলেন? আজিজে মিসরির স্ত্রী বিবি জুলাইখা। তো এমন যখন যেমন গরু বিক্রি করা হয়, গোলাম বিক্রি হতো তখন। তো বলবেন হাজী মাওলানা, এখন যে গোলাম নাই তো কি করব? এখন গোলাম কি কিনা পাওয়া যাচ্ছে? নেই, এটা বাধা গেল আমাদের জন্য। সেই সাহাবীর কথা শুনেন। এবার সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনি গোলাম কিনতে বললেন গো নবীজি, কিন্তু আমি একটা গরিব মানুষ, আমার কাছে টাকা নাই যে আমি গোলাম কিনে আজাদ করব, আমি একটা গরিব মানুষ, আমার শক্তি নাই যে আমি একটা গোলাম কিনে আজাদ করব। হুজুর ভুল তো হয়েছে, কিন্তু আমি গরিব মানুষ, গোলাম কেমন করে কিনবো, পারবো না খো। দয়ার নবী 2 নম্বরে বলছেন, বাবারে তুমি গোলাম যখন কিনতে পারবে না রে বাবা, 2 নম্বর তোমাকে জরিমানা করা হলো, এক টানাতে এক লাগাতারে তুমি 2 মাস তোমাকে রোজা রাখতে হবে। কয় মাস? 2 মাস। সে সাহাবী বলছেন, হুজুর 1 মাস রোজা করতে যাওয়া অবস্থায় এরকম ভুল করে বসে আছি, আর 2 মাস কেমন করে রোজা করব? না, এটাও পারবো না, সম্ভব নয় আমার দ্বারাতে। দয়ার রাসূল বললেন, বাবারে 3 নম্বর তোমাকে জরিমানা করা হলো, বাড়িতে তুমি চলে যাও, আর 60টা মিসকিন ফকিরকে তুমি খানা খাইয়ে দিও, তুমি 60টা মিসকিনকে খানা খাইয়ে দিও, 60টা ফকিরকে তুমি খানা খাইয়ে দিও, 60টা মিসকিনকে তুমি যদি খানা খাইয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই গুনাহকে maaf করে দিবেন। এটা করতে পারবেন নাকি? 60টা মিসকিনকে খাওয়া এখন কোনো বড় কথা নয়, কিন্তু হ্যাঁ মিসকিনও ঢুঁড়তে হবে আপনাকে, মালদারকে খাওয়া চলবে না তো। হ্যাঁ, মিসকিন খুঁজে খুঁজে খাওয়াইতে হবে ফকিরকে। এবার সে সাহাবী বলছেন, হুজুর এটাও পারবো না, নিজে খাইতে পাই না তো 60টা মিসকিনকে কেমন করে খাওয়াবো? হাদিসের কথা, গল্প নয় রে ভাই, হাদিসের কথা বলছি। বলছে হুজুর এটাও পারবো না খো।
তো রাসূল বলছেন তাহলে আর কি বলবো, তুমি বসো। ইতিমধ্যে একটা লোক এক বস্তা মানে এক বড়া খাজুর নিয়ে চলে এসে নবীকে দেওয়ার জন্য, যে রাসূল আমি এই খাজুর এনেছি, আপনি খাজুরটা নেন আর যা ইচ্ছা আপনি তা করেন। এবার রাসূল বলছেন আইনা সাইল, এই সাইল কোথায় রে, দাঁড়াও। সে দাঁড়িয়ে গেলেন। এবার দয়ার রাসূল বলছেন যে এই খাজুর তুমি লাও, আর এই খাজুর লিয়া তুমি 60টা ফকিরকে মিসকিনকে তুমি বেঁটে দাওগা, যাও যাও, তুমি পারবে না গরিব মানুষ, তোমাকে খাজুরটা দিলাম, এই খাজুরের বড়াটা নিয়ে 60টা ফকিরকে তুমি খানা খাইয়ে দিবে। এবার সেই সাহাবীর কথা শুনেন। এবার সেই সাহাবী বলছেন আল্লাহ নবী গো, কাকে খাজুর দিয়ে বেড়াবো গো নবীজি, আমার মনে হয় এই গোটা মদিনাতে যদি বাড়িতে বাড়িতে খবর নেওয়া হয় তাহলে আমার থেকে বড় মিসকিন ফকির আর মদিনাতে পাওয়া যাবে না। সব থেকে বড় মিসকিন ফকির তো আমি, কাকে দিয়ে বাড়াবো। রাসূল তার কথা শুনে একটু মুচকি মেরে হাসলেন, আর হাসা পর বলছেন যাও তুমি তোমার ছেলে পেলে নিয়ে খেয়ে লিও। হাদিসটা বলার উদ্দেশ্য, যদি এখনো এরকম কোন মানুষের কাছে গুনাহ হয়ে যায় বা হয়ে থাকে, ভাই তিনটার মধ্যে আপনাকে জরিমানা আদায় করতে হবে। একটাও গোলাম তো নাই, ভাই 2 মাস একটানা রোজা করতে হবে, আর না হলে 60টা মিসকিনকে খানা খাওয়াইতে হবে, আর রোজাটা কিন্তু কাজা করতে হবে, রোজাটাকে পুরা করতে হবে। এটা হলো কি আপনার জন্য জরিমানা। ভাই আমার, তাহলে এটা শরীয়ত ফয়সালা করে দিয়েছেন, যাকে আমাকে আপনাকে মানতে হবে। আমি বেশি এদিক ওদিক কথা বলবো না, আর একটু আগে চলেন। এই যে সামনে 10টা দিনের আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে খুব বড় ফজিলত আছে। গোটা রোজার মাস ফজিলত, কিন্তু রোজার মাসের মধ্যে 10টা দিনের ফজিলত। যদি পারেন কোন আল্লাহওয়ালা আল্লাহর বীর মুজাহিদ আপনি আমল করবেন, একটা আমল বাতিয়ে দিয়েছি, এই 10টার মধ্যে একটা রাত শাবে কদর আছে। শাবে কদর জানেন না? জানেন না? জানেন না? হ্যাঁ, যাকে আল্লাহ লাইলাতুল কদর বলেছেন। লাইলুল মানে রাত, কদর মানে ইজ্জত। ফারসিতে শাবে কদর, শাব মানে রাত, কদর মানে ইজ্জত, ওইটাই কথা। এতে আছে একটা ইতিকাফ, যেটা আমরা সবাই জানি না। ইতিকাফ বুঝেন? বিহারের মধ্যে আছে এগুলা প্রথা, ইতিকাফ। এর মধ্যে আছে একটা ফিতরা, এরকম ভাবে কিছু আমল আছে। তো প্রথমে ইতিকাফের কথাটা বলে দিই আপনাকে। ইতিকাফ কখন করবেন? আজকে 19 রোজা রাখলাম না, হানা বলেন একটু, কালকে 20 রোজা হবে। এবার কোন আল্লাহর বান্দা গ্রামের মধ্যে যদি এরকম একটা কোন আল্লাহর বান্দা কাজ করতে পারে, ইনশাআল্লাহ নেকি পাবেন। কি কালকে আপনি ইফতারির যেটা সামান আছে, সামান নিয়ে চলে যাবেন, আপনি মসজিদে চলে যাবেন মাগরিবের আজানের আগে, আর ওইখানে আপনি ইফতারি করবেন, কিন্তু আপনি আর বাড়িতে আসতে পাবেন না। খুব গ্রামে যদি মাইয়া থেকে যায় তাও আপনি তার জানাজাতে যেতে পাবেন না, যাওয়ার দরকার নাই। কোন মানুষ বেমারি হালাতে থাকে, তাকে দেখার জন্য, ইয়াদাতের জন্য আপনার যাওয়ার দরকার নাই, আপনি বাড়িও যেতে পাবেন না। খুব স্ত্রীর সাথে যদি আপনি গল্প করতে চাহেন, পর্দার সাথে আপনার স্ত্রী দেখা করতে আসে, তো আপনি গল্প করতে পাবেন তার সাথে, বাড়িও যেতে হবে না। কিন্তু হ্যাঁ, যেমন আপনার মসজিদে ল্যাট্রিন আছে আলহামদুলিল্লাহ, এবার কোন মসজিদে ল্যাট্রিন নাই, এরকম আছে না নাই? এবার পায়খানা করতে কোনটা যাবে রে ভাই? তো যদি চাহে যে আমি পায়খানা করতে বাড়িতে যাবো তো যেতে পারে, আর যদি ব্যবস্থা মসজিদে থাকে তো পায়খানা মসজিদের ল্যাট্রিনে করবে, বাড়িও যেতে পারবে না। খানার টাইম হবে, বাড়িতে যারা লোক আছে ওরা টাইমে টাইমে পৌঁছে দিবে। এবার যদি এরকম কোনো মানুষ আছে যে বাড়িতে কেউ নাই, ওই একটাই আছে, তো বাড়িতে যাও খানাটা নিজে খাইতে পারবে। ওকে কতদিন থাকতে হবে? 20 রোজা ইফতারি এখানে করবে। এবার ঢুকলো যে মসজিদে, কোন একটা কোণাতে জায়গা নিয়ে নিবে। এবার 20 থাকবে, 21, 22, 23, 24, 25 করতে 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 একবারে রমজানুল মুবারকের মাসের চাঁদ, ঈদের চাঁদ দেখবে। চাঁদ দেখা পর যদি ইচ্ছা করে যে আমি বাড়িতে আসবো, তা আসতে পারে, না হলে ঈদের নামাজ পড়ে আইসা তখন বাড়িতে ঢুকবে। একে বলে ইতিকাফ। আর একটা আছে কি শাবে কদর। শাবে কদর কি হয়? সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীরা, বড় বড় সাহাবীরা একদিন মসজিদে বসে আলোচনা করছেন যে হারে আগেকার নবীরা 1000-2000 বছর করে বেঁচেছে, মানুষ যে যত বেশি বাঁচবে অত বেশি নেকি করতে পাবে না, পাবে না ভাই? আপনারা হানা বলেন, পাইবে। তো আগেকার নবীরা 1000 বছর করে বেঁচেছে, আর আমরা কি আল্লাহ 60 বছর, 70 বছর, 50 বছর যে টাইম দিয়েছে, তো ওদেরকে মোকাবিলা করতে পারবো নাকি? পারবো? হানা বলেন, পারবো? এই গল্প সল্প করছেন। আল্লাহুস সামাদ। যেমনই এগুলা প্রশ্ন হলো, আল্লাহ রাসূল হুজরাতে বসে বসে কিন্তু সাহাবীরকে কথা শুনছেন। কথাটা তো ঠিকই। এবার আল্লাহ তাআলা জিবরিলকে বলছেন, জিবরিল
যাও আমার নবীকে উত্তরটা দিয়েছো। এবার জিবরিল আমিন আইলেন, আসাফার রাসূলকে বলে দিলেন, আল্লাহ রাসূল গো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। মুখস্থ আছে বেশিরভাগ, আছে না নাই? ওরে আল্লাহ, কোনদিন কি চিন্তা ভাবনা করেছেন আল্লাহ কোরআনটাতে কি বলতে চান? আল্লাহ রাব্বুল আমিন জিবরিল ফেরেশতাকে বলছেন, জিবরিল রে, যাও যাও, আমার নবীর সামনে প্রশ্ন দাঁড় হয়েছে, আমার নবীর সাহাবীরা তাকে প্রশ্ন করে দিয়েছে, যাও যাও, তাদের জন্য একটা সুন্দর খুশখবর নিয়ে চলে যাও, তাদের জন্য একটা মেসেজ নিয়ে চলে যাও, তাদের জন্য একটা পয়গাম নিয়ে চলে যাও। কি পয়গাম? আল্লাহ রাব্বুল আলামিনের নবী এবার যখন তারপরে ওহী হলো, নবী যে সাহাবায়ে কেরামকে যখন কোরআন আয়াত শুনিয়ে দিলেন, ওরে আল্লাহ, সাহাবায়ে কেরাম শুনতে না শুনতে তাদের মুখে খুশি ফুটে গেল। নারে তাকবীর! তারা আরবি জানতেন, আরবি বুঝতেন, বুঝে নিলেন। আমরা তো সবে আরবি জানি না, নাকি জি ভাই? আল্লাহ কি বলছেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরে। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ রে, আমি আমার পাক পবিত্র কোরআন শবে কদর আমি নাজিল করেছি, আমি আমার পাক পবিত্র কোরআন লাইলাতুল কদর আমি নাজিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ নবীকে বলছেন, নবী গো, আপনি কি জানেন শবে কদর কি জিনিস? শবে কদর কাকে বলে? শবে কদরে কি হয়? আপনি কি কথাটা জানেন? আল্লাহ বলছেন আবার উত্তর দিয়ে, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। শবে কদর হলো 1000 মাস থেকে উত্তম আফজাল। 1000 মাস আপনি মোবাইলে দেখবেন ক্যালকুলেটর করে, 83 বছর 4 মাস হয়। 83 বছর 4 মাসকে 1000 বছর 1000 মাস বলা হয়। এরে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সে শবে কদরে এত নেকি দিয়েছেন, লাইলাতুল কদরে এত ফজিলত দিয়েছেন, যারা লাইলাতুল কদর পাবে 83 বছর 4 মাস ইবাদত বندگی করে যা নেকি হবে, আল্লাহ রাব্বুল আলামিন একটা রাতে অতখানি নেকি দান করবেন। সুবহানাল্লাহ। কত বছর? 83 বছর 4 মাসের নেকি। কিন্তু আমরা তো সেই রাতে নাকে আর কানে তেল দিয়ে আমরা শুয়ে থাকবো, যাইবে কে? ওই ছোট ছোট বেটি ছেলেগুলা জাগবে। আপনার গ্রামে আছে কিনা, কেমন কে জাগছে না জাগছে? ওই ছোট ছেলেগুলা জাগবে যার এখনি গুনাহ হয়নি। আর বিস্কুটের পকেট, ওরে আল্লাহ, দিন থেকে চান্দা করবে ওরা, নাকি দিন থেকে চান্দা করবে। খের যা হোক, একটা উৎসাহ তো ভিতরে আছে, আমরা বড় মানুষ যাবো না খুব। রে মুসলমান, বলবেন মাওলানা সে রাতটাতে কি হয়েছে মাওলানা? ওরে আল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন, যেদিন শবে কদর হবে, যেদিন লাইলাতুল কদর হবে, সেই রাত্রি আল্লাহ রাব্বুল আমিন জমিনের উপরে এত ফেরেশতা দিবেন, এত ফেরেশতা পাঠাবেন। আল্লাহ রাসূল বলেছেন, মনে হয় এই জমিনের উপরে, জমিন থেকে নিয়ে আকাশ পর্যন্ত কোনো এমন জায়গা নাই যে জায়গাতে সেই রাত্রে আল্লাহর ফেরেশতারা থাকে না। এত ফেরেশতা আছে। ওয়ার রূহ, জিবরিল আমিন তাও আছে। কি নিয়ে আসবে? মিন কুল্লি আমর, সমস্ত আল্লাহর হুকুম নিয়ে তারা সে রাত্রে আসবে। সে রাত্রে যদি আপনি বলেন, আল্লাহ আমার একটা সন্তান হয় না, আল্লাহ জি 10 বছর হয়ে গেল বিয়ে, আল্লাহ তুমি একটা সন্তান দান করো। বন্ধুরি, সেই যদি শবে কদরের রাত হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই রাতে আমার আপনার দোয়া কবুল করবেন। আল্লাহকে যদি কান্দা কান্দা বলেন, মাবুদ 11 মাস কত আল্লাহ জেনা ব্যভিচার করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, কত নামাজ ছেড়েছি, আল্লাহ তোমার নাম হলো গফফার, তুমি মাফ করনে ওয়ালা। মাবুদ রে, তুমি আমার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ জীবনে এত গুনাহ করেছি, পাপ করেছি, আল্লাহ দুনিয়ার কোন মানুষ জানতে না পারতে গেল, আল্লাহ তুমি আমার গুনার কথাটা জানো, আল্লাহ তুমি আমার গুনাহটাকে আল্লাহ তুমি মাফ করে দাও। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি চাহেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। এবার বলবেন, মাওলানা শবে কদর কতক্ষণ থাকে? 1 ঘন্টা থাকে, 1 ঘন্টা থাকে, 2 ঘন্টা থাকে, 10 মিনিট থাকে, 5 ঘন্টা থাকে, কতক্ষণ থাকে? আল্লাহ বলেন, হাত্তা মাতলাইল ফাজরি, সূর্য ওঠা পর্যন্ত শবে কদর থাকে। কত মানুষকে দেখবেন, আরে শবে কদর এক চোখের পলকে চলে যাবে, এরকম শুনেছেন না? এগুলা ভুল কথা। আল্লাহ বলছেন ফজর পর্যন্ত থাকবে। কিন্তু হ্যাঁ,
সাবে কাদার সবাই দেখতে পাবে না ভাই, সবাই জানতে পারবে না। সাবে কাদার দেখার জিনিস লয়, সবাই বুঝতে পারবে না খুব। সাহাবাই কেরাম বলছেন, হুজুর সাবে কাদার যখন হবে তা আমরা কেমন করে বুঝবো যে আজ সাবে কাদার হইলো? ওর কিছু আলামত তো হওয়া চাই। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে সাবে কাদার আলামত হলো যেদিন সাবে কাদার হবে সেই দিন হয়তো মেঘ হবে, এক ফোঁটা হোক ঝমঝম করে হোক মেঘ হবে। মেঘ না হইতে গেলে চিলিক মারবে আকাশে, মেঘ না হইতে গেলে মেঘ ডাকবে, না হইতে গেলে রাতটা অন্য অন্য রাতের মতন আলাদা বোঝাবে, হালকা হালকা ভাব বোঝাবে। এবার রাসূল বলছেন, সাহাবীরে এবার যখন সকাল বেলাতে সূর্যটা উঠবে, সূর্যটাতে তাপ হবে না, সূর্যটাতে এরকম ভাবে ভোল্টেজ হবে না যেমন অন্য অন্য দিন হয়, তখন তোমরা বুঝে নেবে আজকে সাবে কাদার। এই কথাটা যখন শুনলেন আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীকে প্রশ্ন করে দিলেন, হুজুর আমি যদি জানতে পারি আজকে সাবে কাদার, আমি যদি বুঝতে পারি আজকে সাবে কাদার, তাহলে ওই টাইমে কি দোয়া করব, ওই টাইমে কি চাইবো গো নবীজি? নবী বললেন, বিবি রে সাবে কাদার যখন তুমি পাবে, সাবে কাদার যখন তুমি জানতে পারবে, তখন এই দোয়াটা তুমি পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। এটা সাবে কাদারের দোয়া। পড়েন আমার সাথে, আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। এই দোয়াটার মানে কি? আল্লাহুম্মা, এ আল্লাহ, ইন্নাকা আফুন, আল্লাহ তুমি হলা maaf করনে वाला, তুমি হলা ক্ষমা করনে वाला, তুহিব্বুল আফওয়া, আল্লাহ যাকে তুমি maaf করো আল্লাহ তাকে ভালোবাসো, আল্লাহ যাকে তুমি maaf করো ক্ষমা করো তাকে তুমি ভালোবাসো, ফাফু আন্নী, আল্লাহ আমি তোমার গুনাহগার পাপী খাতাকার বান্দা, আল্লাহ তুমি আমাকে maaf করে দাও। এই দোয়াগুলা মাঝে মাঝে পড়বেন। এবার বলবেন, হাজী মাওলানা সাবে কাদার জাগবো কেন করে? এখনকার সাবে কাদার জাগছে, আমরা যে জাগছি শুধু কোরআন তেলাওয়াত করা, শুধু কোরআন তেলাওয়াত করা, শুধু কোরআন পড়া। জি না, কোরআন তো পড়বেন, পড়তে হবে, কিন্তু নিয়ম যেভাবে জাগার সেভাবে আমাকে আপনাকে জাগতে হবে। শিখালেন, আজকে শিখাচ্ছি, এই যে কালকে থেকে না জাগতে হবে দিন যাওয়ার পরে। সাবে কাদারের রাত হলো 5টা, একটা 20 রোজার পর 21 রোজার রাতে, 22 যাওয়ার পর 23 রোজার রাতে, 24 যাওয়ার পর 25 রোজার রাতে, 26 যাওয়ার পর 27 রোজার রাতে, 28 যাওয়ার পর 29 রোজার রাতে, 5 দিনের মধ্যে এক রাত সাবে কাদার আছে ভাই আমার। তাহলে এই 5টা রাত জাগবেন কেমন করে? সবাই কি বলছি জাগবেন ভাই, কে জানি কখন আল্লাহ কার কোন আমলটাকে কবুল করবেন সেটা আল্লাহ জানেন। যেদিন আপনি সাবে কাদার জাগবেন সেদিন এশারের নামাজ পড়বেন আর 2 রাকাত সুন্নাত পড়ে বাড়ি চলে আসবেন। আপনি জরুরি নয় যে আপনাকে মসজিদে জাগতে হবে সাবে কাদার, বার তো আপনি জাগতে পারেন, ছাতের পরে জাগতে পারেন, নিজের বাড়িতে আপনি জাগতে পারেন, যেখানে আপনার সুবিধা হবে আপনি জাগতে পারেন। এবার কি করবেন? এশারের নামাজ পড়বেন, 2 রাকাত সুন্নাত পড়ে বাড়ি চলে এলেন। আসার পর যদি আপনার ইচ্ছা হয় যে 1 ঘন্টা আরাম করব, গোটা রাত জাগতে তো হবে, তা আপনি আরামও করতে পারেন। আর যদি বলেন না আমি আরাম করব না, তাহলে আপনার ব্যাপার। এবার আপনি কি করবেন? কোরআন মাজিদ পড়িতে লাগেন। বলবেন, হাজী মাওলানা আমি যে কোরআন পড়িতে জানি না, আছে না এরকম মানুষ, জানি না, তা আপনি শুনেন, যারা বসে পড়ছে ওরকে শুনেন। এবার বলবেন, হাজী মাওলানা আমার বাড়িতে কেউ জানে না কোরআন, কাকে শুনবো? কেউ যদি না জানে তা আপনি উজু টুজু করে নেন, আর উজু টুজু করে নামাজ চালু করে দেন আপনি। এবার নামাজ, তারাবির নামাজ কয় রাকাত? জোরে বলেন। আর তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদের নামাজ 8 রাকাত। অন্য মাসে যেটা তাহাজ্জুদ, রোজার মাসে ওইটা নামাজের নামই হলো তারাবি। নামাজে যেটা রমজান মাসে যেটা তারাবির নামাজ, অন্য মাসে ওর নাম হলো তাহাজ্জুদের নামাজ। এবার আপনি নামাজ পড়তে শুরু করেন। কেমন করে নামাজ পড়বেন? দেখলেন রাত 10টা 11টা হয়ে গেল, এবার নামাজ পড়তে লাগলেন। 1 রাকাত পড়তে কমসে কম 8 ঘন্টা লাগাচ্ছে আপনার, 8 ঘন্টা তেলাওয়াত করেন। বললেন, মাওলানা শুধু সূরা ফাতিহা আর কুল আল্লাহু ছাড়া কিচ্ছু জানি না, 8 ঘন্টা কেমন করে পড়বো? এখানে প্রশ্নটা জাগছে না জাগে না? সুবহানাল্লাহ। আপনি আলহামদু সূরা পড়েন আর একটাই সূরা জানছেন মনে করেন, বা 2টাই 3টা 5টাই জানছেন, ওটা কি আপনি বারবার ঘুরিয়ে ঘুরিয়ে পড়েন রেখাতে। একবার কুল আল্লাহ পড়া হয়ে গেল তো হাত পা হেন্দে আছে, আবার পড়েন, আবার পড়েন, আবার পড়েন, আবার পড়েন, আবার পড়েন। পড়তে পড়তে যখন দেখবেন যে আপ খাসতে গেছে 15-20 মিনিট হয়ে গেছে, তখন আপনি রুকুতে যান।
রুকু দোয়া পড়েন, পড়িতে আছেন পড়িতে আছেন পড়িতে আছেন পড়িতে আছেন, যত পারবেন পড়িতে থাকেন রুকুর দোয়াটাকে। এবার দেখবেন যে আমি ক্লান্ত হয়ে গেছি, তখন আবার সামি আল্লাহু লিমান বলে আপনি দাঁড়ান, দিয়ে প্রথম সাজদাতে আপনি পড়ে যান। সাজদাতে আপনি পড়ে গেলেন, সাজদার দোয়া পড়িতে আছেন পড়িতে আছেন পড়িতে আছেন পড়িতে আছেন, দেখবেন আমি ক্লান্ত হয়ে গেছি, খাস্তানা হয়ে গেছে, তখন আপনি সাজদা থেকে উঠেন আর দিয়ে পড়িতে লাগেন রব্বিক ফিরলি রব্বিক ফিরলি রব্বিক ফিরলি রব্বিক ফিরলি রব্বিক ফিরলি, যত পারবেন পড়েন। এর মানে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও, এটা দোয়ার মানে রব্বিক ফিরলি রব্বিক ফিরলি রব্বিক ফিরলি, যত পারবেন পড়েন। এবার পড়তে পড়তে দেখলেন আমি এখন ক্লান্ত হয়ে গেছি, আবার সিজদাতে পড়ে যান আপনি, আবার সিজদার দোয়া লম্বা করে পড়িতে থাকেন পড়িতে থাকেন পড়িতে থাকেন। এবারে পড়তে পড়তে দেখলেন আমি ক্লান্ত হয়ে গেছি, তখন দ্বিতীয় রাকাতের জন্য আপনি উঠেন। এরকম করে যদি আধ ঘন্টা পড়েন তো 2 রাকাত নামাজ পড়তে কতক্ষণ লাগবে? জোরে বলেন। 1 ঘন্টা লাগবে। এবার 2 রাকাত পড়ে আপনি একটু আরাম করেন। কেমন আরাম? পারেন তো কোরআন পড়িতে লাগেন না, তো এই সূরাগুলো মনে মনে আপনি পড়িতে লাগেন। এবার আপনি আধ ঘন্টা এদিক ওদিক করলেন, আবার পড়িতে লাগলেন নামাজ। উজু আছে তো ঠিক আছে, না আছে উজু করে আবার নামাজ পড়িতে লাগলেন এরকম ভাবে লম্বা লম্বা করে, আবার 1 ঘন্টা আপনার কেটে গেল। এবার আর এদিক ওদিক করলেন, আবার নামাজ পড়লেন এরকম করে করে। এবারে করতে 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 দেখবেন যে আমার নামাজ এখন শেষ হইতে আসছে বা শেষ হয়ে গেল। বেতুর টেতুর পড়লেন, এবার দেখবেন যে আমি এখন 3:30টার সময়তে সাহারি খাবো। এইবারে আপনি আধ ঘন্টা সময়টাকে হাতে রাখেন, যেমন এই ঘড়িতে 3টা বাজলো, আল্লাহুস সামাদ। আপনার বাড়িতে যদি ওরকম কোনো রুম বানা থাকে, ওই রুমে চলে যান একান্তিত ভাবে, যেখানে আপনার বিবি আপনাকে যাবে না, ডিস্টার্ব করবে না, আপনার ছেলেরা ডিস্টার্ব করবে না, যেখানে আপনার কানে কোনো আওয়াজ যাবে না, বা মসজিদের কোনো কোণাতে লেগে যান আর দোয়া করতে শুরু করেন। প্রথমে আল্লাহর তারিফ মানে সূরা ফাতিহা পড়বেন, নবীর পরে দুরূদ পড়বেন, আর তারপরে যে আপনি দোয়া করতে লাগলেন। দোয়া কবুল হবে না, আল্লাহ তুমি আজ দোয়া কবুল করো, আল্লাহ তোমাকে আজ মাপ দিতেই হবে, আল্লাহ তুমি মাপ না দিবে তো কে দিবে? আল্লাহ আমরা যে পাপী গুনাহগার বান্দা, আল্লাহ কার কাছে আমরা মাপ চাইবো? আল্লাহ তুমি মাপ চাও। রাসূল বলেছেন উম্মত রে, আল্লাহর ডরে আল্লাহর ভয়ে কানতে কানতে তোমার চোখ দিয়ে যদি 1 ফোঁটা পানি গলা ঝরে যায়, আল্লাহর ডরে জাহান্নামের ডরে তোমার কানতে কানতে চোখ দিয়ে যদি 1 ফোঁটা পানি বের হয়ে যায়, আরে আমার উম্মতের দল, তোমার এই চোখের পানিতে তোমার জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দেবেন।